Hello everyone, this is Dolashri and welcome to my mini vlogs. আর এইটা হলো আমার বোনের বিয়ের ভ্লগ ডে 2 মিন্স দ্য ওয়েডিং ডে। সেই একদিনের জন্য আমি হয়ে গেছিলাম সবার মেকআপ আর্টিস্ট। পুচকু পুচকি থেকে শুরু করে আমার মা মাসিদের পর্যন্তও সাজিয়ে দিয়েছিলাম সেদিন। আর সেজে গুজে আমরা পৌঁছে গেছিলাম ভেন্যুতে, যেটা ওদের বাড়ির পেছনেই ছিল। টু বি ভেরি অনেস্ট, আই জাস্ট হেট দোজ RGB লাইট। জামা কাপড় সবকিছুর কালার কেমন যেন চেঞ্জ করে দেয়, আর একটুকু ছবি ভালো আসে না। আর লাইক এভরিওয়ান, বিয়ে বাড়িতে আমারও ফেভারিট জিনিস হচ্ছে স্ন্যাক্স। তো আমরা স্ন্যাক্স এনজয় করতে করতে ওদের প্রি ওয়েডিং এর ভিডিওটা দেখছিলাম, আর তারপরে টুকটাক ফটো সেশনও হচ্ছিল। আমরা হলাম লাস্ট জেনারেশন, এটা হলো আমার মা মাসিদের জেনারেশন, আর এটা দিদা পিসি দিদাদের জেনারেশন। ও হ্যাঁ, তোমাদের তো আমি আমার পুরো আউটফিটটাই দেখাতে ভুলে গেছি। আর এটা আমার ভাই, যে একটা ঝিকিমিকি কালারের কুর্তা পরেছে। আর অ্যাজ অলওয়েজ আমার থেকে ছোট বয়সী বাচ্চা কাচ্চাদের সঙ্গে বেশি ফ্রেন্ডশিপ হয়, আর ওদের সঙ্গে কিন্তু আমি চুটিয়ে ডান্স করেছি। এরপর আমাদের ব্রাইডের শ্বশুর বাড়ি থেকে লোকজন চলে এসেছিল ওকে আশীর্বাদ করতে, আর তার কিছুক্ষণের মধ্যে আমাদের বরমশাই চলে এসেছিলেন, যাকে একদম স্নো স্প্রে দিয়ে ওয়েলকাম করা হয়। তারপর পুচকিগুলো বরকে ওয়েলকাম করার জন্য একটা ডান্সও পারফর্ম করে, আর এদিকে ওই গানে আমার মা বাবা হেভি মজা নিচ্ছে। এরপর আমাদের ব্রাইডও চলে আসে বরকে বরণ করার জন্য, কিন্তু এই নিয়মটা না আমার কেমন জানি ভালো লাগে না। কারণ কি, আগেই তো ওর ফেস রিভিল হয়ে গেল, বর তো দেখেই নিল ওকে কেমন লাগছে দেখতে। তো যাই হোক, তারপর বরের শালিরা, আমি যেহেতু বড় শালি, তো মানে বড় শালি বলতে আমি তো দিদি হলাম না, তো আমি তো আর পা ধোয়াতে পারি না, তাই জন্য আর কি আমি শুধু দূর থেকেই দেখছিলাম। এরপর পা ধুয়ে যা টাকা পেয়েছে, সেই টাকা ওরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছিল। তারপর আর কি খেতে বসলাম। অ্যাট লাস্ট নদিয়াতে বিয়ে হচ্ছে বলে বাসি বিয়ে আর বিয়ে এক রাতেই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমি এই ভারী লেহেঙ্গা আর পরে থাকতে পারছি না বলে আমি চটপট গিয়ে চেঞ্জ করে নি নর্মাল ড্রেসে। বিয়ের পরে যে গেমস গুলো খেলা হয় না, হেভি মজাদার। কিন্তু এখানে যেমন ওই চালের মধ্যে থেকে ওদেরকে করে খুঁজে বের করতে হবে, আর এই গেমে ওই হাড়িটার সঙ্গে নাকি ওই ঢাকনাটার আওয়াজ করানো যাবে না, না তো আওয়াজ হলে নাকি ঝগড়া লাগে। তারপর অনেক রাত হয়ে গেছিল, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম। তারপর যাই হোক, অনেক কষ্টে সিঁদুর দানটা দেখে ছাড়লাম। তো এইভাবেই ওদের বিয়েটা সম্পন্ন হলো। তো আজকের মতো এই পর্যন্তই, বাকিটা নেক্সট ব্লগে। বাই বাই।